হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মাত্র একটা ক্লিকেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারবেন, তাও আবার মোবাইল ফোন থেকেই। এই যে আমাদের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন, এটা কিন্তু ভাই অরিজিনাল ফটো, এবং কি এই যে দেখুন, এটা মূলত এডিটিং ফটো, ঠিক আছে? তো আপনারাও চাইলে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারবেন মাত্র একটা ক্লিকেই, এবং কি সেটাও মোবাইল ফোন থেকে। তো চলুন এই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিতেছি। এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। যাওয়ার পর সার্চ বারে লিখবেন হাইপিক। ওকে, হাইপিক লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশনটার লঘু দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর তারপর জাস্ট এখান থেকে আপনারা ওপেন লেখাটাই ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স, এইখানে আপনাদের সামনে এগ্রি নামে একটা সেটিং আসতে পারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের অনেকেরই ইনপুট থাকতে পারে, বা অনেকের এখানে অ্যালাউ চাইতে পারে, অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। এইখান থেকে যেই ফটো বা যেই ছবিটা আপনারা এডিটিং করতে চান বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউয়ার্স, এইখানে নিচের দিকে দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটা সেটিং, জাস্ট এইখানে ক্লিক করবেন। তারপর একটু উপরের দিকে দেখতে পারবেন অটো অ্যাডজাস্ট। তো আপনারা যেটা করবেন, এই অটো অ্যাডজাস্ট জাস্ট এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে যেটা হবে, আপনাদের ছবির যদি লাইটটা একটু কম থাকে তাহলে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পর এখানে সাইডের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন ক্রপ নামে একটা সেটিং, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের ছবিটা মন মতো একটু আপনারা ক্রপ করে নেবেন। তো আমরা একটু ক্রপ করে নিতেছি। ক্রপ করার পর ভিউয়ার্স, এখানে নিচের দিকে দেখবেন এআই এক্সপ্লেন নামে একটা সেটিং, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনাদের ছবিটা একটু নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে আনার পর এখানে দেখবেন 2x থাকবে, জাস্ট এটাই আপনারা সিলেক্ট করে রাখবেন। এটা সিলেক্ট করার পর নিচের দিকে একটা টেক্সট মেসেজ আপনাদেরকে লিখতে হবে। অর্থাৎ আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে আপনার কি ধরনের ছবিটা এডিটিং করতে চাইতেছেন সেটা এখানে ইংলিশে লিখতে হবে, তাহলে এআই আপনাকে সেটাই করে দিবে। ওকে, তো আমরা এখান থেকে একটা টেক্সট মেসেজ অ্যাড করে নিতেছি। আপনারা চাইলে আমাদেরটাও ব্যবহার করতে পারেন। আমি এই টেক্সট মেসেজটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। টেলিগ্রাম গ্রুপ লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর নিচের দিকে জেনারেট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। জেনারেটে ক্লিক করার পর এখানে 100% পর্যন্ত একটু আপনাদেরকে ওয়েট করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে 100% হয়ে যাওয়ার সাথে সাথেই আপনাদের ছবিটা কিন্তু এডিটিং কমপ্লিট। এই যে দেখুন, আমাদেরকে কিন্তু এআই ভাই তিনটা ছবি এডিটিং করে দিয়েছে। এই তিনটার মধ্যে আপনাদেরকে যেটা ভালো লাগবে সেটাই আপনারা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য ধরুন আমাদের কাছে এই ফটোটা ভালো লাগতেছে, তো এটা আমরা এখন ফোনে গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য নিচের দিকে দেখুন অ্যাপ্লাই বাটন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এই অ্যাপ্লাইতে ক্লিক করার পর ভিউয়ার্স, নিচের দিকে আবারও দেখবেন ওকে বাটন বা টিক মার্ক আইকন, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর উপরের দিকে দেখুন সেভ বাটন পেয়ে যাবেন। জাস্ট এই সেভ বাটনটায় ক্লিক করলেই ছবিটা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মাত্র একটা ক্লিকেই প্রফেশনাল ভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনার এডিটিং করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। সো এই ছিল ভিডিও।